ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর। জেলাভিত্তিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম মোহাম্মদ মনিরুজ্জামান মনির। তিনি বরগুনা ২ আসন থেকে এবার সংসদ সদস্য প্রার্থী হিসেবে সম্মতি জ্ঞাপন করেছেন। এছাড়া তিনি বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রনেতা ছিলেন। তিনি তার নির্বাচনের প্রস্তুতি এবং তার ভাবনা নিয়ে এ পর্যায়ে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। জিয়র রহমান, তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি জানেন তিনি একজন আপসহীন কেন হয়েছে? মাটির মানুষের পক্ষে থাকার কারণে, দেশের মানুষের পক্ষে থাকার কারণে, দেশের মানুষের উন্নয়নের কারিগর হিসাবে তারই আমরা কর্মী। সেহেতু আমার উন্নয়ন যাতে হয়, মাটির মানুষ যাতে শান্তি পায়, মানে মানুষের পাশে যে আমরা দাঁড়াতে পারি, তাদের বিপদে আপদে থাকতে পারি, এইটাই সবসময় তার আদর্শ কামনা আমরা থাকবে। এবং হ্যাঁ, ইনশাল্লাহ আমি তাদের দিন রাত ২৪ ঘন্টা মধ্যে আমি যখনই আমাকে ফোন করে আমার বিপদ আপদে আমাকে পায়। আর আমি কোনো সময় আমি আমার এলাকা ছেড়ে আমি কোথাও যাই না, এবং তাদের বিপদ আপদে আমি সবসময় থাকি, আছি এবং থাকবো ইনশাল্লাহ। এবং এলাকায় উন্নয়ন কাকে বলে সেটা ইনশাল্লাহ আমি উন্নয়ন কারিগর হিসাবে দেখিয়ে দেব। আপনারা জেনে দেখেন, গোয়েন্দা সংস্থা, আপনাদের মিডিয়া জগৎ এবং সাধারণ মানুষ তারা জানে যে আমি এলাকায় ৫ই আগস্টের পরে যে করেছি, আমি যদি এমপি হই এবং ভাগ্য উন্নয়নের কারিগর হিসাবে রূপান্তরিত হবে ইনশাল্লাহ, এবং দেশের মানুষ কোনো কষ্ট থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে। এবং আপনাদের কাছে আমার প্রতিশ্রুতি, আমি মুখে যেটা বলি সেটা করি, এবং তারেক রহমান যেটা বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য, আমরা মনোনয়ন যাকেই দেবে তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ, সবাই ঐক্যবদ্ধ হবে। কিন্তু আল্লাহর কাছে এইটাও বলি যে যারা ত্যাগী, নিবেদিত এবং মাটির মানুষের পাশে ছিলেন, যারা নেতাকর্মীদের পাশে ছিলেন, তাদের ক্লিন তাদেরকেই যাতে বাংলাদেশে ৩০০ আসনে অন্তর্ভুক্ত করে। তার মধ্যে আমার বামনা পাথরঘাটা বেতাগীবাসী, আমি তাদের পাশে বিগত সময় ছিলাম। সেহেতু আমি আমাদের এলাকার নেতাকর্মীরা পাট খাত ধান খাতে ঘুমিয়েছি, এবং বিগত সরকারের সময়, আওয়ামী ফ্যাসিস্টের সময়, ফখরুদ্দিন মনিরের সময় আমি বাসায় ঘুমাইতে পারিনি। আমি জানেন ১৭/৭/২০১৭ তারিখে আমি গুম হয়েছিলাম। আমাকে অনেক পানি খেতেও দেয় না। আমি উপর আল্লাহ ছিল, আমার বন্ধু সার্কেল, অনেক প্রশাসনের মানে কিছু লোক ছিল, বিধে আমাকে রক্ষা করেছে। আমি কথা বলতেও পারতাম আজকে সাংবাদিক সাহেবের সাথে, কিন্তু আল্লাহ তাআলা ছিল এবং আপনাদের দোয়া ছিল, যার কারণে আমি আপনাদের সামনে কথা বলতে পেরেছি এবং আমার দেশবাসীর কাছে কথা বলতে পেরেছি, আমরা বামনা পাথরঘাটের বাসীর কাছে কথা বলছি। আল্লাহর কাছে এইটুকু বলবেন যে আল্লাহ যে জনগণের কথা চিন্তা করে, ভালো মানুষের কথা চিন্তা করে, মাটির মানুষের কথা চিন্তা করে, তাদেরকেই যেন একজন সংসদ হিসেবে অন্তর্ভুক্ত করে।